যত ক্যামেরা টিল্ট আপ হবে, ওপরের দিকে যাবে, তত দূরত্ব কমছে, বারান্দাগুলি পরস্পরের কাছাকাছি আসছে। এর অর্থ হচ্ছে বাড়িগুলি পরস্পরের দিকে ক্রমশ একটু একটু করে হেলে যাচ্ছে। আজাহার মোল্লা বস্তি থেকে 400 মিটার, 300 মিটার, 250 মিটার এরকম দূরত্বে জি24 ঘন্টার ক্যামেরা সকাল থেকে এরকম অন্তত আরও 3 জোড়া অর্থাৎ 6টি বহুতলের সন্ধান পেয়েছে, যে বহুতলগুলি বিপজ্জনক। এর মধ্যে একটি বহুতল অর্থাৎ জোড়া বহুতল, যার সামনে এই মুহূর্তে আমরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। ক্যামেরা বন্ধু তরুণকে সেই ছবি দেখাতে বলবো। এই ঠিকানা হচ্ছে পাহাড়পুর রোডের 470-এর বি এবং 470-এর এ, অর্থাৎ এই যে অ্যাপার্টমেন্ট রয়েছে, দুটি অ্যাপার্টমেন্ট যমজ বাড়ি। এই অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে কণিকালয় 1 এবং কণিকালয় 2। এবার কণিকালয় 1-এর সঙ্গে কণিকালয় 2-এর দূরত্ব ক্রমশ কমছে। একদম একতলা থেকে যদি গ্রাউন্ড ফ্লোরে আমরা প্রবেশ করি ভেতরে, তাহলে আমরা দেখব যে কণিকালয় 1 তার যে বারান্দা, কণিকালয় 2-এর যে বারান্দার সঙ্গে সেই দূরত্ব যত ক্যামেরা টিল্ট আপ হবে, ওপরের দিকে যাবে, তত দূরত্ব কমছে, বারান্দাগুলি পরস্পরের কাছাকাছি আসছে। এর অর্থ হচ্ছে বাড়িগুলি পরস্পরের দিকে ক্রমশ একটু একটু করে হেলে যাচ্ছে। দুটি বাড়ি যমজ কনস্ট্রাকশন, একসঙ্গে কনস্ট্রাকশন হয়েছে। দুটি কনস্ট্রাকশনের বয়স 5 বছর। বিগত 1 বছর আগে কলকাতা পুরসভার তরফ থেকে দুটি বাড়ির সামনে এই নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। নোটিশ দেখাতে বলবো, ক্যামেরা বন্ধু তরুণ রয়েছে আমার সঙ্গে, যেখানে নোটিশে লেখা রয়েছে সাবধান, বিপজ্জনক বাড়ি, কলকাতা পৌরসভার নির্দেশ মোতাবেক। কিন্তু তারপর কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তারপর কি বাড়িগুলিতে আদৌ কোনো ইন্সপেকশন হয়েছে, তারপর কি পৌর আধিকারিকরা এসেছেন, তারা কি এই বাড়িগুলির বিপজ্জনক বাসিন্দাদের এখান থেকে সরানোর কোনো পদক্ষেপ নিয়েছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধরা। আমরা কথা বলবো এখানকার একজন বাসিন্দার সাথে। 100% এই আমি বাইট দিচ্ছি, হতে পারে কি এই আপনারা চলে যাবেন বিকালবেলা আমার ঘরে এসে, বা আমাকে বাবাকে ডাকে বলবে কিছু। আমার নাম রতন সিং। ওটা তো প্ল্যান সেকশন কিভাবে হয়েছে এটা তো আমরা বলতে পারছি না, কিন্তু প্ল্যান হয়েছে G+3। এবার জমিন চরিত্র কিভাবে, ওটা তো কাগজ আমাদের +3, এটা G+4 গেল যমজ 5 বছর একদম ইজিলি। আর সব এখানে সব বাড়ি G+3 স্যাংশন, ওর থেকে বেশি নেই, কিন্তু সব G+4 G+5 খেয়ালে করে নিয়েছেন। হ্যাঁ বেশ, এবার আপনি বলুন এই যে জমি, এই জমিটা কি রকম, দেখলে কি রকম ছিল জমিটা? এটা কি জলা জমি? না, জলা জমি ছিল না, জলা জমি ছিল না, টালি বাড়ি ছিল, টালি বাড়ি ছিল। এর লোড ক্যাপাসিটি যত, ওটা তো আমরা বুঝি। অয়েল টেস্ট ওইসব আমরা কি করে জানবো? আমরা তো এখানকার বাসিন্দা, আমরা থোড়ি না প্রমোটার আছি। আমার কাজ হচ্ছে আমি সকালবেলা যাব, ডিউটি যাব, বিকালবেলা। প্রমোটার কে? প্রমোটার হচ্ছে অনুপ দত্তা। দেখুন ওটা বাড়ি হচ্ছে। হ্যাঁ এবার প্রশ্ন হচ্ছে যে তিনি অ্যাপ্রুভ যে করালেন, হ্যাঁ, আপনারা যে কিনলেন, হ্যাঁ, কিছু ভেরিফিকেশন করলো না, কোনো অফিশিয়াল টেস্ট হলো না, কর্পোরেশন থেকে লোক এলো না? আমি ব্যাংক থেকে লোন নিয়েছি, লোন নিয়ে আমি বাড়িটা কিনেছি। তো ব্যাংক যখন লোন নিয়েছে সব কিছু ভেরিফিকেশন তারা করেছে, কেন ওর প্রপার্টি অ্যাগেন্সে লোন দিচ্ছে। এবার আমি স্যাটিসফাই। এবার কি রকম কি সেটিং করে নিয়েছে ব্যাংক সাথে, ওটা কেন জন্য আমি। আর আপনি একটা কথা বলুন, দুটো বাড়ি পরস্পরের দিকে ক্রমশ এগিয়ে আসছে, এই অবস্থায় কতটা ঝুঁকি নিয়ে প্রতিদিন রাত কাটছে, কতটা আতঙ্কে? আমরা তো অনেক আতঙ্কে আছি, আর এই ঘটনার পর তো বেশি আতঙ্কে আমরা আছি, যে কোনো মুহূর্তে কিছু হবে। কিন্তু আজকে যদি আমরা যাব কোথায়? আজকে কেউ 20 লাখ টাকা, কেউ 25 লাখ টাকা, আর লোনের উপর কারো 15,000, কারো 20,000 টাকা করে মাসে। এটাই হচ্ছে পাহাড়পুর রোডের প্রত্যেকটি গলিতে গলিতে, কর্নারে কর্নারে সার্বিক ছবি। এই মুহূর্তে আমরা আবারও দেখাতে চাইবো সেই ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কণিকালয় 1 এবং কণিকালয় 2, অর্থাৎ 470-এর বি এবং 470-এর এ, পাহাড়পুর রোড, দুটি বাড়ি পরস্পরের দিকে ক্রমশ হেলে পড়ছে। একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি অয়ন। সেরকমই দুটি বাড়ি গার্ডেন রিচের ঘটনাস্থল থেকে মাত্র 400 মিটার দূরে, গলি বা বস্তি এলাকা নয়, একেবারে মূল রাস্তায় গার্ডেন রিচ পাহাড়পুর রোড। দুটির বাড়ির গ্রাউন্ড ফ্লোরে 2.5 ফুট মাত্র গ্যাপ, এবং ওপরে 3 তলার পর আরো কোনো গ্যাপ নেই। এইভাবে বিপজ্জনকভাবে রয়েছে এই দুটি বাড়ি, সেই ছবি আপনারা দেখছেন। আপাতত ধন্যবাদ অয়ন তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।